বিএলও সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী তরজার মধ্যেই ফের আক্রান্ত বিএলও। খর্দায় বিএলওর বাড়িতে গভীর রাতে ইট পাটকেল দুষ্কৃতীদের, ভাঙল জানালার কাঁচ। তদন্তে পুলিশ। এই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি সন্দেশখালী শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা। দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। দুর্ঘটনায় মৃত্যু ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। এই নিয়েও মুখ খুললেন অধীর রঞ্জন চৌধুরী। ঠিক কি বললেন তিনি শুনুন। মনে করলে পুলিশ এখনই বার করে নিতে পারে। আমার ধারণা টিএমসি পার্টির কথা শুনছে না কোনো বিএলও, এবং তার জন্য তার বাড়িতে ইট পাটকেল পড়েছে এবং পুলিশের জ্ঞাতার্থেই পড়েছে। এগুলো সব টিএমসির কাজ বলে আমি মনে করছি। এইটা অন্তত রাজ্যে প্রায় লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা না করায় রাজ্যে বহু রেল প্রকল্প আটকে আছে। তিনি বাংলার এমন অনালোচিত ঝুলে থাকা প্রকল্পের তালিকাও পাঠিয়েছেন। দেখুন, আমি যদি নিরপেক্ষ হই তাহলে এটা বলতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতা এখানটায় আছে। আমি যদি নিরপেক্ষ, আমি যখন রেলমন্ত্রী ছিলাম একই অবস্থা আমি দেখেছিলাম। আমি নিজে গেছিলাম ফুরফুরা শরীফে, মমতা ব্যানার্জি কথা দিয়েছিল তাদেরকে রেল লাইন করে দিবে। ফুরফুরা শরীফ যখন আমি গেলাম, আমাকে বললো তোহা সিদ্দিকিরা যে দাদা আমাদের রেল লাইনটা কি হবে না, বাংলার জন্য কিছু করবেন না? আমি বললাম জায়গা দিন, আমি দায়িত্ব নিয়ে করে দিচ্ছি। আমি রেল মন্ত্রকের মন্ত্রী আছি, আমি দায়িত্ব নিয়ে করে দিচ্ছি, জায়গা দিন। পশ্চিমবঙ্গ সরকার ভোটের আগে একের পর এক প্রকল্প ঘোষণা করেছিল মমতা ব্যানার্জি। আজকে যে পশ্চিমবঙ্গ সরকার, তার যিনি নেত্রী মমতা ব্যানার্জি, রেলমন্ত্রী থাকা অবস্থায় হাজারে হাজারে প্রকল্প ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে ভোট নেওয়ার জন্য। কোথায় কারখানা করে দিবে, কোথায় রেল লাইন করে দেবে, কোথায় মডেল স্টেশন করে দিবে, কিন্তু সেখানে না আছে জমি, না তার অস্তিত্ব। পশ্চিমবঙ্গে এমনও জায়গাকে মডেল স্টেশন বলে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যেখানে আজ পর্যন্ত রেল লাইনই যায়নি কোনোদিন। যেখানে রেল লাইন যায়নি সেখানে মডেল স্টেশন দিদি করে দিয়েছে। তো দিদির এই জাদুকরি সেদিন থেকে চলছে, আজও চলছে। এই বাংলায় বহু প্রকল্প ঘোষণা হয়েছে কিন্তু তার জমি দেওয়া হয়নি। রাজ্যের ক্ষমতার বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের সমস্যা না বুঝে একের পর এক প্রকল্প এখানে ঘোষণা করা হয়েছে। আমি জমি পাবো তবে তো। এই যে আমি নসিপুর আজিমগঞ্জ রেল লাইন করে দিলাম, এই জমি উদ্ধার করতে আমার কাল ঘাম ছুটে গেছে। কাল ঘাম ছুটে গেছে আমার এই নসিপুর আজিমগঞ্জ রেল লাইন তৈরি করতে। 26 বছরের মেহনত আমার, যার পরিণামে এই নসিপুর আজিমগঞ্জ রেল লাইন আমরা করতে পেরেছি। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি আমি। কাল ঘাম ছুটে গেছে আমার। জমির বদলে চাকরি দিতেও বাধ্য হয়েছি কিছু লোককে। তারপর এই জায়গায় ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছি আমরা। তারপর এই জায়গায় রেল লাইন করেছি। জমির বদলে চাকরি, এই প্রস্তাবকে রেল মানতে পারে না। এত চাকরি কোথায় পাবে? তাই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তাদেরকে সহযোগিতা চাওয়া হয়েছে। তারপর আমরা নসিপুর আজিমগঞ্জ রেল লাইন করতে পেরেছি। এটা পশ্চিমবঙ্গের সমস্যা শুধু একার নয়, সারা ভারতবর্ষের জমির সমস্যা আছে রেলের। সারা ভারতবর্ষে রেলের জমির সমস্যা আছে। অশ্বিনী বৈষ্ণব শুধুমাত্র পশ্চিমবঙ্গকে টার্গেট করলে এটা কিন্তু আংশিক সত্য হবে। আমি আবার বলছি, সারা ভারতবর্ষে রেলের এই সমস্যা আছে আছে আছে। শুধু তাই নয়, রেলের যা নিজের জমি সেই জমি রেল দখলে আনতে পারছে না। রেলের যেটা নিজের জমি সেই জমি রেল দখলে আনতে পারে না। কারণ পশ্চিমবঙ্গে যেমন জনবসতি বাড়ছে, সেরকম এনক্রোচমেন্টও বাড়ছে রেলের জায়গায়। কারণ পশ্চিমবঙ্গের ডেনসিটি অফ পপুলেশন কোয়াইট হাই। এখানে এত বেশি জনবসতি, এখানে রেল লাইনের জায়গা খালি ফাঁকা রাখা অসম্ভব, ফলে সমস্যা। কলকাতার বাতাসে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।